গণভোটের মাধ্যমে বাংলাদেশ নিরাপদ হবে এবং এদেশের ইসলাম এবং এই দেশের দীর্ঘদিনের যে ইসলাম ফোবিয়া এই অঞ্চল তৈরি করে দেওয়া হয়েছে সেই ইসলাম ফোবিয়া চিরতরে কিন্তু আমরা নির্মূল করতে পারবো। রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, সিভিল সোসাইটি আছে, আমরা সবাইকে অনুরোধ করছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণভোটের হায়ের পক্ষে ক্যাম্পেইন করি। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল, ছাত্র সংগঠন তারা ক্যাম্পেইন শুরু করেছে। নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে তারা যারা বাংলাদেশের ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চায়, যারা আবার এদেশে আইনাগর তৈরি করতে চায়, যারা আবার এদেশে আলেম ওলামাদের উপর হত্যাকাণ্ড চালাতে চায়, যারা আবার জুলাই যে গণহত্যা হয়েছে, পিলকানের যে হত্যাকাণ্ড হয়েছে সে হত্যাকাণ্ড করতে চায়। কিন্তু তারা এই ফেসিস ছাড়া আর কেউই এখানে নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে না। ইতিমধ্যে আমরা সকল রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান দেখতে পেয়েছি। জামাত তাদের অবস্থান পরিষ্কার করেছে, এনসিপি তাদের অবস্থান পরিষ্কার করেছে, আমরা গতকালকে বিএনপিরও তাদের একটা অবস্থান দেখতে পেয়েছি। আমরা আশা রাখবো সবাই আমরা ঐক্যবদ্ধভাবে গণভোটে হাকে বিজয় করার জন্য সারা দেশব্যাপী সচেতনতা তৈরি করবো এবং এই যাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্রছাত্রী ডাকসু সার্বিকভাবে আমরা সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের কেন্দ্রে আমরা চালাবো। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মিস ইনফরমেশন, মিসমুটেশন, মিসপারসেপশন তৈরি হচ্ছে। আমরা আশা রাখবো যারা এখানে বক্তা আছে, সেটা ইসলামিক স্কলার, রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা আছে, আমরা সবাই যখন বক্তব্য দিব আমরা আরও একটু বেশি জেনে দায়িত্বশীল আমরা বক্তব্য দেওয়ার চেষ্টা করবো। তো গণভোটের মাধ্যমে বাংলাদেশ নিরাপদ হবে এবং এদেশের ইসলাম এবং এই দেশের দীর্ঘদিনের যে ইসলাম ফোবিয়া এই অঞ্চল তৈরি করে দেওয়া হয়েছে সেই ইসলাম ফোবিয়া চিরতরে কিন্তু আমরা নির্মূল করতে পারবো। তো এই যে ভুল পারসেপশনগুলো যারা তৈরি করার চেষ্টা করছেন আমরা সবাই কোনো আপনারা সবাই দায়িত্ব আচরণ করবেন এবং আমরা সবাই একসাথে মিলে আমাদের এই শক্তির আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ